সংবিধানেই নিশ্চিত করা হয়েছে রাজনৈতিক দলের সভা সমাবেশের অধিকার, কিন্তু আইন শৃঙ্খলা নিরাপত্তার অজুহাতে বিভিন্ন সময় সভা সমাবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ বিএনপির, যার সর্বশেষ সংযোজন ৭ই নভেম্বরকে ঘিরে সমাবেশ করার অনুমতি না দেয়া। রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে বাধা দেয়াকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলেন, এ ধরনের পরিস্থিতিতে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দলগুলোর কিছু করার থাকে না। রাজপথে গণতান্ত্রিক আন্দোলন সরকারকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করার আহ্বান জানান এই বিএনপি নেতা। আজকে এটা কোনো বিএনপির কোনো ইস্যু না, এটা হচ্ছে বাংলাদেশের নাগরিকের ইস্যু, জনগণের ইস্যু। তাদের যে একটার পর একটা অধিকার খর্ব হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে, এটাই আজকে বাংলাদেশের সামনে বড় প্রশ্ন। আপনি যখন নাগরিক অধিকার হরণ করবেন, এই যে স্পেসটা কিন্তু আস্তে আস্তে যারা অপশক্তি তারা দখল করবে। তবে বাধা বিপত্তি থাকলেও জনগণের অধিকার রক্ষায় নেতৃত্ব দিতে দলটি পিছপা হবে না বলে জানান বিএনপির আরেক নেতা। ক্ষমতাটা যদি মুখ্য হয় তাহলে দীর্ঘকাল ক্ষমতার বাইরে থাকা যায় না। যেহেতু রাজনীতির আদর্শ এবং দেশপ্রেমটাই আমাদের কাছে মুখ্য, দেশের মঙ্গলটাই আমাদের কাছে মুখ্য। সেই কারণে আমাদের জীবন থেকে 10টি বছর চলে গেছে, আমরা হয়তো বিরোধী দলে আছি, আর রাস্তায়ও আছি বলা যায় না, কারণ রাস্তায়ও থাকতে পারি না। এমনি অবস্থার মধ্য দিয়ে একটা দল টিকে থাকার কথা না, কিন্তু তারপরেও বিএনপি উত্তরোত্তর যত অত্যাচার নির্যাতন সরকারের পক্ষ থেকে বাড়ছে, বিএনপির কিন্তু গ্রহণযোগ্যতা এবং বিএনপির জনপ্রিয়তাটা কিন্তু অনুরূপভাবে বাড়ছে। এদিকে রাজনৈতিক দলের সভা সমাবেশের অধিকার কেড়ে নেওয়া সংবিধান পরিপন্থী বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। গণতন্ত্রের জন্য এর ফল বিপজ্জনক হতে পারে বলেও মনে করেন তারা। আমি মিটিং করব, আমি মিছিল করব, আমি সমাবেশ ডাকবো, এগুলো আমার সংবিধানে অধিকার দেওয়া আছে। সুতরাং এই সাংবিধানিক অধিকার, এই অধিকার ভঙ্গ করা কিছুতেই সঠিক পন্থা না। সরকার ক্ষমতাসীন থাকলে বিরোধী দল বা মহলকে নানান অজুহাতে সমাবেশ করবার সুযোগ দেয় না, সেটি আমি মনে করি যে সংবিধানের মূল চেতনার পরিপন্থী। সরকার ও রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতা বাড়ানোরও পরামর্শ দেন তারা। পরিষেবার মধ্যে থেকে সত্যভাবে কিন্তু। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।